আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আপনারা যেখান থেকে দেখছেন, আমি শরীফুল ইসলাম মানিকগঞ্জি হকের বার্তা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি এইরকম ধারাবাহিক ভিডিও আপনারা শুনতে চান, মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে সকলকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অল বাটনে দিয়ে রাখবে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিওর প্রথম লিঙ্কটা আপনার কাছে চলে যাবে। সমগ্র দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কিছু কিছু আদেশ এবং কিছু কিছু নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেমন তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, তখন তোমাদের পবিত্রতা অর্জন করো, অর্থাৎ নামাজটা পরিপূর্ণ হওয়ার জন্য নিজেকে ওই রকমভাবে পবিত্রতার হালাতে প্রস্তুত করো। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ভিডিওটা চলে গেছে যে ওজুর ফরজের যে বিষয়টা, ওজুর ফরজ কয় প্রকার, কয়টি এবং কোন পর্যন্ত সীমান্ত, এগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি। ইনশাআল্লাহ তাআলা এখন আমরা জানব যে ফরজ গোসল। এই ফরজ গোসল সম্বন্ধে কিতাবাদের মধ্যে কি রকম ভাবে উল্লেখ করা হয়েছে এবং ফরজ গোসলের রুকন কয়টি ও কি কি, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা জানব। তো বর্তমান সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যদি চোখ রাখি তাহলে দেখতে পারবেন, বর্তমান জামানার মধ্যে প্রত্যেকটা মানুষে হার কিসিমের মানুষ, কেউ দুনিয়া শিখে, কাজকর্ম শিখে, কামাই রুজি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, তার মধ্যে এই নামাজটা পড়তে গেলে পবিত্রতা অর্জন করার জন্য কি কি জিনিস প্রয়োজন, এটা আমরা অনেকেই জানি না। যদি এই সমস্ত বিষয় আমরা ঘাঁটি তাহলে দেখা যাবে ওজুর ফরজ আসছে, তাইমুম আসছে, গোসলের ফরজ আসছে, তারপরে ওজু কীভাবে কী কী কারণে ছুটে যায় এবং ওজু কী কী কারণে নষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা সব সময় লক্ষ্য করব যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। সমাজের মধ্যে বর্তমান জামানায় ইয়ং জেনারেশন অনেকেই এই ফরজ গোসল সম্বন্ধে জানে না এবং কি কি কারণে ফরজ গোসল ফরজ হয় এই বিষয়ে অনেকেই অজ্ঞ। আমি বলবো যে 4টি কারণে ফরজ গোসল হয়, 4টি কারণে গোসল ফরজ হয়। তার মধ্যে 1 নম্বর যে কারণটা আছে সেটা হলো আমাদের যে 6 ওয়েল আছে, আমাদের যে যৌবন আছে, যৌনাঙ্গ জনিত আছে, যেটা যদি এর মধ্য দিয়ে পিচ্ছিল জাতীয় কোনো পদার্থ বাহির হয়, সেটা বাহির হওয়ার কিছু এই উপমা আছে। উপমাটা হলো, যখনই আপনার শরীর গরম হবে, গরম হওয়ার পরে উত্তেজনার সাথে যদি বীর্য ছিটকে বাহির হওয়ার উপনতি হয়, অর্থাৎ শরীর ঝাঁকা দিয়ে, নাড়া দিয়ে যদি বীর্য আউট হয়, পিচ্ছিল পদার্থ বাহির হয়, তাহলে এর দ্বারা গোসল ফরজ হয়। সেটা হোক হাতের দ্বারাই হয়েছে, অথবা ভিডিও দেখে, অথবা কারো উপর আসক্ত হয়ে যদি বাহির হয়, তার দ্বারাও গোসল ফরজ হয়ে থাকে। এটা হলো 1 নম্বর কারণ ছিল। 2 নম্বর যে কারণটা, স্বপ্নদোষ হওয়া। স্বপ্নদোষ এটা আবার কি জিনিস? স্বপ্নদোষটা হলো যে আমরা ঘুমের মধ্যে অনেকেই এরকম হয় যে ঘুমিয়েছি, কি যেন একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন, যার দ্বারা দেখা যায় যে আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তো এই কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, যদি এটা আমরা সজাগ হয়ে দেখতে পাই, অথবা ঘুমের মধ্যে এরকম আপনার খেয়াল করে থাকি, বুঝে থাকি যে কি যেন একটা শরীর ঝাঁকা দিয়ে বের হয়ে আসলো, যদি এরকম হয় তাহলে গোসল ফরজ হবে। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণের মধ্যে যেটা বলা হয়েছে, যদি স্বামী আর স্ত্রী দুইজনের সঙ্গম করে, যদি তাদের জরায়ুর মধ্যে, স্ত্রীর জরায়ুর মধ্যে পুরুষের লিঙ্গ উপরি ভাগ প্রবেশ করে, তাহলে গোসল ফরজ হয়। স্প্রিটে যদি বীর্য আউট হয়, তারপরে কি হয়, গোসল ফরজ হয়ে যায়। এটা হলো 3 নম্বর কারণ ছিল। 1 নম্বর কারণ হইল যে স্প্রিটে পুরুষের বীর্য আউট হওয়া, হতে পারে সেটা স্বপ্নদোষে
অথবা জাগ্রত অবস্থায়, হাতের মাধ্যমে হইতে পারে, অথবা কোনো কিছু জিনিসের উপরে আসক্ত হওয়ার পরেও হইতে পারে। তো 3 নাম্বার হইল স্বামী স্ত্রী আলিঙ্গন করা। যদি স্বামী স্ত্রী আলিঙ্গন করে, মিলামেশা করে, সহবাস করে, তার দ্বারা গোসল ফরজ হয়। এখন সহবাস স্পেহার সাথে হইতেও পারে, অথবা পুরুষ তার লিঙ্গর উপরিভাগ যদি মহিলার যৌনের মধ্যে প্রবেশ করে, তার দ্বারাও গোসল ফরজ হয়। তো আলহামদুলিল্লাহ, এখন আসেন যে গোসল যে ফরজ, আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, এরকম অবস্থা হয়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পরে জামা কাপড় নষ্ট হয়, কিন্তু তারা বুঝতে পারে না যেটা যে ফরজ গোসল হয়ে গেছে। তো দেখা যায় যেই সমস্ত ছেলে সন্তানগুলো এলাকা বেড়ায়, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কিন্তু গোসল যে ফরজ হয়েছে এই বিষয়টা জানে না। এই জন্য আপনাদেরকে আহ্বান করবো, আপনারা ভিডিওটা বেশি বেশি দেখেন, দেখার পর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এর দ্বারাই সওয়াবের ভাগীদারটা আপনি হয়ে যাবেন। তো আসুন, কি রকম আদায় করলেই আমাদের গোসলটা ফরজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। 1 নাম্বার হইল যে পবিত্র পানি, এমন পানি নেবেন যেই পানিটা কখনো কেউ ব্যবহার করেনি, এমন পবিত্র পানি নেবেন, স্বচ্ছ পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি সুপূর্ণাঙ্গ, যদি হাতের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা পবিত্রতা অর্জন করার আগেই, পানিকে স্পর্শ করার আগে অন্য কোনো পাত্রের দ্বারাই তোমাদের 2 হাতকে তোমরা কি করো, সুন্দরভাবে পরিষ্কার করে নাও, কেননা হাতের মধ্যে নাপাকি লেগে থাকতে পারে। এখন আপনি যখন ওই পানির বস্তুর মধ্যে পানি দিবেন, তখন তো পূর্ণাঙ্গ পানিটা নাপাক হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পানিকে প্রবেশ করার আগে, পানিকে স্পর্শ করার আগে আপনার 2খানা হাত স্পর্শ সুন্দর করে ভালো করে ধুয়ে নেন। ধুয়ে নেওয়ার পরে যখন আপনার মনের মধ্যে এই কথাকে স্বীকৃতি দিবে যে আপনার পানিটা পবিত্র, এখন হাত পবিত্র, তখন আপনার মগ অথবা গ্লাসের মাধ্যমে অন্য কোনো বস্তুর দ্বারায় যতটুকু পানির প্রয়োজন নিয়ে তারপর 3 বার কুলি করবেন, সুন্দরভাবে কুলি করবেন, গড়গড়ায় কুলি করবেন। একটা জিনিস খেয়াল করবেন, রমজান ব্যতীত রমজান মাসকে ছাড়া অন্য সব সময় গড়গড়ায় কুলি করতে পারবেন। যদি রমজানের মধ্যে, রোজার মধ্যে ফরজ গোসল হয়, তখন গড়গড়ায় কুলি করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা ছাড়া বাকি 11 মাসে আমরা গড়গড়ায় কুলি করব। যদি 11 মাসের মধ্যে আবার কেউ রোজা রাখে, তাহলে তার সময় গড়গড়ায় কুলি করা যাবে না। তাহলে 1 নাম্বার হইলে গড়গড়ায় কুলি করা, যাতে করে কন্ট্রোনালিগুলো কি হয়, পরিষ্কার হয়ে যায়। তো এরকমভাবে সুন্দরভাবে গড়গড়ায় কুলি করতে হবে। তারপরে 2 নাম্বারে যেটা বলছেন, যে 2 নাম্বারে বলছেন যে নাকের ভিতরে, আমাদের নাকের ভিতরে, নাকের যে নরম জায়গাটা আছে, এই নাকের নরম জায়গার মধ্যে পানি প্রবাহ করাইতে হবে। এখন নাক পরিষ্কার করা, সুন্দর করে নাকের মধ্যে পানি প্রবেশ করাবে। তাহলে 2টি কারণ গেল। 3 নাম্বার হইল যে মাথার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সর্বশরীর এমনভাবে পরিষ্কার করতে হবে, এমনভাবে ধৌত করতে হবে, যাতে করে সর্বশরীরের কোনো একটা জায়গায় কিঞ্চিত পরিমাণ শুকনো জায়গা না থাকে। কেননা এমন একটা রেওয়ায়েত আছে যে আপনি ফরজ গোসল আদায় করলেন, যদি আপনার শরীরের কোনো জায়গায় আপনি পূর্ণাঙ্গভাবে ফরজ গোসল আদায় করলেন, আদায় করার পরে যদি আপনার শরীরে কোনো জায়গায় পশম পরিমাণ জায়গা শুকনো থাকে, তখন আপনার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, ফরজ গোসল যখন আমাদের ফরজ হয়, সেই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে একটু সময় নিয়ে গোসলটা করবেন, ফরজগুলো আদায় করবেন, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারাই আপনার পবিত্রতা হাসিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ফরজ গোসলের মাসআলার উপরে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।